টানা কয়েকদিন পরিশ্রমের পর আলিয়া ভাটের 22,500 রুপির একটা ড্রেস রিক্রিয়েট করেছি মাত্র 270 টাকায়। এখন বাকিটা আপনারা দেখে বলতে পারবেন যে কাজটা কতটুকু কাছাকাছি হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এখন প্রায় সন্ধ্যা, এই সময়টাতে আমরা একটু বাজারে যাচ্ছি কিছু কাপড় কেনার জন্য। অ্যাকচুয়ালি আমি একটা ড্রেস রিক্রিয়েট করতে চাচ্ছি, সেইটা প্লাস আরও আমি কয়েকটা ড্রেস বানাবো, সেগুলোর জন্য কাপড় কিনতে হবে। আমার বোন সহ এখন একটু বাজারে চলে যাচ্ছি। আমাদের যে বাজারটা, এখানে কিন্তু সব ধরনের কাপড় পাওয়া যায় না, শুধুমাত্র সুতি টাইপের কাপড়গুলোই বেশি অ্যাভেলেবেল। মানে সুতি গজ কাপড়, এক কালার বা প্রিন্টের এই টাইপের কাপড়গুলো পাওয়া যায়। পিন্টারেস্টে আলিয়া ভাটের এই ড্রেসটা দেখার পরে আমার অনেক বেশি ভালো লেগে যায় এবং আমার মনে হয় যে আমি এটা চেষ্টা করবো রিক্রিয়েট করার জন্য। তো এই যে কাপড়টা নিয়েছি, এটা ক্যামেরায় হচ্ছে একদম অ্যাকচুয়াল কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে হচ্ছে কালারটা ছবির সাথে অনেকটাই ম্যাচ করে। আমার কাছে মনে হচ্ছে 19 আর 20। তো আমি এখানে সুতি কাপড় নিয়েছি টোটাল 3 গজ 4 গিরা পরিমাণ, কারণ যেহেতু আমি ফুল হাতা করতে যাচ্ছি সেজন্য কাপড়ের পরিমাণটা একটু বেশি আছে। শুরুতেই আমি হাতার অংশটা কেটে আলাদা করে নিচ্ছি। এখানে আমি হাতার লম্বা রেখেছি 22 ইঞ্চি পরিমাণ। হাতার অংশটা আলাদা করে নেওয়ার পরে জামার যে বাকি অংশটা সেটা সুন্দর করে 4 ভাঁজ করে নিচ্ছি এবং এখানে আমি আমার মেজারমেন্টের থেকে একটু বেশি পরিমাণে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, যাতে করে যখন আমি এটাতে কাজ করব যাতে এক্সট্রা কাপড়ে আমাকে কাজ না করতে হয়, মানে যে অংশটা কাটা পড়বে সেখানে যেন খুব একটা কাজ না করতে হয়। এখন এই ফ্রেমের মধ্যে আমি খুব সুন্দর করে কাপড়টাকে আটকে নিব। আর কাপড়টাকে টান টান করে আটকানোর জন্য এখানে আমি আলপিন ব্যবহার করেছি। আপনারা চাইলে পুশপিনটা ব্যবহার করতে পারেন, ওটা বেশি ভালো হয় আর কি। শুরুতে এখানে আমি সাদা রংটা তৈরি করে নিয়েছি। আমার অ্যাকচুয়ালি সাদা রংটাও লাগবে এবং সাদা অ্যাম্বুশটাও লাগবে। তো আমার কাছে যে অ্যাম্বুশটা সেটা আসলে অফ হোয়াইট কালারের, সেজন্যই অ্যাম্বুশের সাথে সমপরিমাণ এখানে হোয়াইট পেস্ট ব্যবহার করে আমি অ্যাম্বুশের মিশ্রণটা রেডি করে নিচ্ছি। অ্যাম্বুশ মিশ্রণ তৈরি করেন বা নর্মাল রং তৈরি করেন, আসলে রঙের মিশ্রণটাকে কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে মিক্স করতে হবে। আর নর্মাল রঙের চাইতে অ্যাম্বুশটাকে কিন্তু আরও বেশি পরিমাণে মিক্স করতে হবে, ভালোভাবে সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে। যদিও অ্যাম্বুশ আর সাদা রঙটা কিন্তু প্রায় কাছাকাছি মনে হবে। আর আমি যে ড্রেসটা রিক্রিয়েট করছি সেখানে কিন্তু খুব সুন্দর করে যে ফ্লাওয়ারগুলো করা আছে সেটা অনেকটা ঢ্যাঁড়স দিয়ে করলে প্রায় সেম আসবে। সেজন্যই আমি এখানে একটা ঢ্যাঁড়স কেটে নিচ্ছি সুন্দর করে, এবং এর ভেতর থেকে কিন্তু ঢ্যাঁড়সের যে বীজগুলো সেগুলো একটু বের করে নিতে হবে, তাহলে আপনার ঢ্যাঁড়সের যে ছাপটা ফেলবেন সেটা কিন্তু খুব ভালোভাবে আসবে। আর এখানে ঢ্যাঁড়সটা ব্যবহার করার আরেকটা কারণ আছে যে যাতে করে আমার যে ফুলগুলো আমি করব সেগুলো সবগুলো যেন সম পরিমাণের হয়, মানে সব ফুলের সাইজ যাতে একই রকম হয়। তো শুরুতে আমি ফ্রেমে আটকেই কিন্তু ব্লকটা করতে চাচ্ছিলাম, কিন্তু ওটা আসলে ব্লক ওইভাবে ছাপ ফেলা যায় না। আমি চাচ্ছিলাম যে হালকা করে যেহেতু আমি ছাপ ফেলবো তাহলে হয়তো বা ওখানেই করা যাবে, কিন্তু সেটা আসলে আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল। পরে আমি নর্মালি যেভাবে ব্লক করে সেই প্রসেসেই এখানে কিন্তু এই যে ফুলের ছাপগুলো দিয়ে নিয়েছি। আর এখন পাতাগুলো আঁকার পালা। আমি শুরুতে একটু এখানে চারকোল পেন্সিল দিয়ে পাতাগুলো এঁকে নিচ্ছি যাতে আমার হাতের মাপটা ঠিক হয়। পরবর্তীতে আর আসলে আঁকতে হয়নি, সরাসরি আমি পেইন্ট করেছি। নর্মালি কিন্তু আপনারা ব্লক প্রিন্ট এটাকে রেখে দিতে পারেন, কিন্তু ওই যে কাজটা আছে সেটা কিন্তু দেখবেন যে অ্যাম্বুশের সাথে অনেকটাই রিলেটেড। আমার কাছে মনে হয়েছে যে অ্যাম্বুশ করলে কাজটা একদম কাছাকাছি আসবে, সেজন্য এখানে অ্যাম্বুশটা করা। শুরুতে আমি নর্মালি ব্লক প্রিন্ট করে নিয়েছিলাম আর তার উপরে আমি আবার অ্যাম্বুশ অ্যাপ্লাই করেছি, আর এখন ড্রেসটাকে সেলাই করে নিচ্ছি। আসলে আমরা জানি যে ব্লক প্রিন্টের যে কালারগুলো সেগুলো কিন্তু একটু হচ্ছে রংটা হালকাভাবে বসে, ক্যামেরায় হয়তো বা একটু উজ্জ্বল মনে হলেও দেখবেন যে বাস্তবে কিন্তু সেটা অনেকটাই পার্থক্য হবে। তবে কেউ চাইলে ব্লক প্রিন্ট করেও কিন্তু এই ড্রেসটা রিক্রিয়েট করতে পারবেন বা করেছেন। তো সেটা দেখা যায় যে আসলে আমার সেলফ স্যাটিসফ্যাকশনটা আসতো না, তাই আমার অনেক পরিশ্রম হলেও টানা প্রায় 6 দিন সারাদিনের ক্লান্তি শেষে রাত 10টা বা 10:30টার দিকে আমি এই কাজটা নিয়ে বসতাম। দেখা যেত 12:30, 1টা, কোনো দিন 1:30টা পর্যন্ত এই কাজটা করতাম। আবার ভোর 5টায় উঠে আমার নর্মাল রুটিনের কাজগুলো আমাকে করতে হতো। তো পেইন্ট করার জন্য আমি সময় পেতাম রাতে। তো এই হচ্ছে ড্রেসটার ফাইনাল লুক। শুধুমাত্র সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য অ্যাম্বুশ পেইন্ট করেছি এবং এই ড্রেসটা করতে কিন্তু অনেক সময় লেগেছে। তো আপনারা দেখে বলবেন যে এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে, কতটা কাছাকাছি হয়েছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।